এই বর্ষায় এবারকার কালিম্পংয়ের ফিকলেগাঁও কিন্তু সুপার ডুপার হিট, অসাধারণ। একই দিনে কখনো রোদ আর মেঘের খেলা, কখনো বৃষ্টি, কখনো ছায়া, সে এক মায়াবী ব্যাপার। আর এই যে জায়গাটা আছে খুব অফবিট, এবং এই জায়গাটা কিন্তু সবার জন্য নয়, কিন্তু যারা প্রকৃতিকে সত্যিকারের একদম কাছ থেকে অনুভব করতে চায় এবং নিজেকে আবার খুঁজে পেতে চায়, এই জায়গাটা কিন্তু তাদের জন্য অসাধারণ এক মায়াবী গ্রাম ফিকলেগাঁও। আর এই ফিকলেগাঁওয়ের 1 নম্বর এখন হোমস্টে ফিকলে হারমোনি হোমস্টে। আর ওই সুদূরে আমাদের প্রিয় কাঞ্চনজঙ্ঘা। ফিকলেগাঁও কালিম্পং জেলায় অবস্থিত একটা সুন্দর গ্রাম, যেখানে কিন্তু একটা সুন্দর উইকেন্ড আপনি কিন্তু সপরিবার বা বন্ধু বান্ধব মিলে কাটাতেই পারেন। আর আমিও কিন্তু আমার একটা উইকেন্ড কাটাতে চলে এসেছি এই অসাধারণ একটা গ্রামে। তো হ্যালো এভরিওয়ান, আমি অমর্ত অ্যান্ড ওয়েলকাম अगेन টু মাই চ্যানেল জিন্দেগি লাইভ উইথ অমর্ত। ওয়েল, ব্লগিংটা আমার কোনো পেশা নয়, এটা আমার হবি মাত্র। তাই আপনারা আমার এই চ্যানেল দেখতে পারবেন প্রপার্টির আনবায়াস রিভিউ এবং ডিটেল ট্যুর ইনফরমেশন। আজকে এই কিন্তু ফিকলেগাঁওতেই থাকবো এবং ফিকলেগাঁও আশেপাশে যে সমস্ত লোকাল সাইট সিন আছে সেগুলো কভার করব, এবং আমি যে আজকে হোমস্টেটা বেছে নিয়েছি সেখানকার খাওয়া দাওয়া কেমন, তাদের ব্যবহার কেমন এবং তাদের পরিষেবা কেমন, এই সমস্ত তথ্যগুলো আমার এই ব্লগে তুলে ধরবো। ইন্টারনেটে বা রাদার ChatGPT যদি লেখেন যে টপ 10 হোমস্টে ইন ফিকলেগাঁও, তাহলে কিন্তু 1 নম্বরে এই হোমস্টের নামটাই আসবে। আর এই গ্রামে আজকে যে জায়গায় থাকবো সেই হোমস্টের নাম হচ্ছে ফিকলে হারমোনি হোমস্টে। তাহলে চলুন, সবার আগে আমি আপনাদেরকে আমার রুমটা দেখিয়ে দিই। আসুন তাহলে চলুন তাহলে এই যাত্রাটি বা এই এপিসোডটি শুরু থেকে শুরু করা যাক। 3 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি গতকাল রাত্রিবেলা কলকাতা থেকে ফিকলেগাঁওয়ের উদ্দেশ্যে। এবারে আমরা 3 বন্ধু মিলে নর্থ বেঙ্গলের একাধিক অফবিট ডেস্টিনেশন কভার করব। একটা হচ্ছে ফার্স্ট আমরা যাব ফিকলেগাঁও, এবং ফিকলেগাঁওকে কেন্দ্র করে যে সমস্ত অফবিট সাইট সিনগুলো আছে সেগুলো করব। থাকার জায়গা কি সেই জায়গাটাও আমি আপনাকে দেখাবো, কিরকম কি খরচা হতে পারে সেই বিষয়ে একটা আইডিয়া দেবো। এছাড়াও একটা সেকেন্ড ভিডিও হবে, আমরা যাব আরিতারে, এবং আরিতারে নিয়ে একটা সেপারেট ভিডিও হবে। এবং তারপরে আরেকটি জায়গায় যাব, সেটা একদমই হিডেন জেমস, সেই নিয়ে এখন আমি কথা বলবো না, সেটার জন্য আপনাকে 3rd এপিসোডটা দেখতে হবে। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের অথবা কালিম্পংয়ের যে সমস্ত অফবিট রাস্তায় যাই, আমি এই রাস্তার উপরে কতবারই না দাঁড়িয়েছি বা কতবারই না গেছি। আমি কারেন্টলি দাঁড়িয়ে আছি সেবকের জঙ্গলে। আর যতবারই আসি এই জায়গার মাধুর্য, এই সৌন্দর্য কোনো অংশেই আমার কম মনে হয় না। আমার মনে পড়ে যায় প্রত্যেকবার সে প্রথমবার এই রাস্তা ট্রাভেল করার কথা। অসাধারণ। আর তাই আসলে অন্তত চেষ্টা করি এই জায়গাটা কিছুটা সময় কাটাবার। গভীর অরণ্য, যা কিছুটা সময় কাটতে পারলে বেশ ভালো লাগে। আর রিসেন্টলি বর্ষাও হয়েছে, বর্ষাকাল চলছে, তাই এই জঙ্গলটা কিন্তু পুরো সবুজে ভরা। তবে আমি এই যাত্রায় এবার একা নয়, আমার সঙ্গে আছে আরও 2 বন্ধু। আসুন তাহলে তাদের সঙ্গে একটু পরিচয় করে নিই। তো রাহুলকে হয়তো এর আগেও একটা ব্লগে দেখেছেন, আর এই হচ্ছে গৌর। তো আমাদের সঙ্গে নতুন যাত্রী, মানে আমরা এর আগেও ট্রাভেল করেছি একসাথে, তবে এবার ও আমাদের সঙ্গে ট্রাভেল করছে। মানে আমাদের ট্রাভেলটা দেখে ও ইন্সপায়ার হয়ে আমাদের সঙ্গে জয়েন করে গেছে। যাক, 3 জায়গায় যাব 4 দিনের ছুটিতে, এবং প্রত্যেকটা জায়গা কিন্তু অফবিট এবং নতুন অভিজ্ঞতার কথা আমার এই ব্লগের মাধ্যমে আপনারা অর্জন করতে পারেন। তো একেবারে দেখা হচ্ছে
ফিকলে গাঁওতে। তাহলে চলুন সবার আগে আমি আপনাদেরকে আমার রুমটা দেখিয়ে দিই, আসুন তাহলে। তো আমরা যে রুমটায় আছি সেখানে কিন্তু ডাবল বেডের দুটো খাট আছে, ফলে এই রুমটায় কিন্তু 4 জন অ্যাডাল্ট ব্যক্তি থাকতে পারে। এবং কাঁথা কম্বল সাথে দিয়েই দিয়েছে, তোয়ালেও আছে, আর ঘরটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন। আর বিছানার যদি কোয়ালিটি বলি, খুব ভালো, বালিশটা খুবই সফট, খুবই ভালো কোয়ালিটির বালিশ এবং তোষকটা দিয়েছে, ফলে নাইট স্টেটা শোয়ার সময় আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না ইন টার্মস অফ কমফর্ট। পাশেই আছে টি টেবিল এবং কমপ্লিমেন্টারি কিছু জলের বোতল, গ্লাস, সাবান এবং অন্যান্য যে সমস্ত অ্যামেনিটিস থাকা উচিত হোমস্টের ক্ষেত্রে, সেইগুলো কিন্তু আছে। এই হোমস্টেতে মোট 2টি রুম, সামনে ব্যালকনি আর পাশেই আছে আরেকটি কটেজ রুম। চলুন তাহলে এই সামনের কটেজ রুমটা একটু দেখে নেওয়া যাক। আপনি দেখতেই পাচ্ছেন যে এই রুমে সামনে একটা ছোট্ট বারান্দা টাইপের আছে, যেখানে কিন্তু খুব সুন্দর একটা টাইম আপনারা কিন্তু স্পেন্ড করতে পারেন। আমরা যারা বাঙালি এবং ঘুরতে ভালোবাসি, তারা কিন্তু উত্তরবঙ্গের এখন অফবিট ডেস্টিনেশনকে পছন্দ করছেন। আর আমার মতন আপনারাও যদি এরকম অফবিট লোকেশনগুলো খোঁজ চান, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকমই নিত্য নতুন জায়গার কথা আমি আমার ব্লগের মাধ্যমে সবার সামনে তুলে ধরি। এখন এই মুহূর্তে যাচ্ছি, আমাদের আরও কিছু বন্ধু আছে, তাদেরকে পিক আপ করবো। পিক আপ করে আমরা কিন্তু কালিম্পংয়ে যে সাইট সিনগুলো আছে সেগুলো কিন্তু কভার করব। তাহলে দেখতে থাকুন চ্যানেলটা, আপনাদেরও কিন্তু ভালো লাগবে এবং সারপ্রাইজিং এলিমেন্ট কিছু আছে সেগুলো কিন্তু জানতে পারবেন। বিকজ আমার সাথে কিন্তু আজকে আরও কিন্তু 3টে ব্লগার অ্যাড হয়ে যাবে। তো এই আর কি, মানে সব ব্লগার বন্ধুরা মিলে আজকে কিন্তু ব্যাপারটা জমজমাট। আমি এখন চলে এসেছি বুদ্ধা পার্কে, কালিম্পং সিটি থেকে অন দ্য ওয়ে অফ পিকলে হারমোনি হোমস্টে যাওয়ার পথেই এই সাইট সিনটা আপনারা চাইলে কভার করতে পারেন। তো জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। কেন বলছি, এই বুদ্ধা পার্ক থেকে আপনি যখন উপরে উঠবেন, উপর থেকে কিন্তু আপনি চারকোল, সামথার, লোলেগাঁও, কাফেরগাঁও যে পাহাড়ি উপত্যকা আছে সেইগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন, তবে যদি আকাশ পরিষ্কার থাকে তো। এবং এই জায়গাটা কিন্তু কালিম্পংয়ের যে মেন সিটি আছে সেখানে যে টেম্পারেচারটা আছে, এখানে কিন্তু আস্তে আস্তে টেম্পারেচার কমা শুরু হয়ে যাবে। ফলে এখন যেহেতু দিনের বেলা গরমকাল, তাতেও কিন্তু একটা মিষ্টি বাতাস বইছে, তার জন্য বেশ ঠান্ডা ভাবটাও লাগছে এবং এই ঠান্ডা ভাবটা ভালোও লাগছে। যাক, কথা না বাড়িয়ে চলুন তাহলে বুদ্ধা পার্কে যাই এবং দেখে নিই আমাদের বন্ধুদের সাথে আজকের এই বুদ্ধা পার্কটা। কালিম্পংয়ের মেন সিটিটা ক্রস করে আসার পরেই ওয়েদারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই গরমকালেও কিন্তু এখানে ঠান্ডার অনুভব হচ্ছে এবং কালিম্পং মেইন শহর থেকে অনেকটাই কিন্তু টেম্পারেচার কমে গেল। চলে এসেছি দেলো পার্কে, এটাই হচ্ছে এখানে এন্ট্রেন্স। আর এই ঘরটা যেটা আছে এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট মূল্য হচ্ছে 20 টাকা করে প্রতি ব্যক্তি, আর 5 বছরের নিচে টাকা লাগবে না। ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা, আর ইচ অ্যান্ড এভরি থার্সডে কিন্তু ক্লোজ থাকে। আমি এই দেলো পার্কে ভ্যানে করে 4 থেকে 5 বার এসেছি এবং প্রত্যেকবারই আমার ততটাই সুন্দর লেগেছে, ভালো লেগেছে যেবার প্রথম এসেছিলাম। এবং এখানকার যে সৌন্দর্য, এখানকার যে মাধুর্য আপনার ডেফিনেটলি মনকে মনোমুগ্ধকর করবেই করবে। জানিয়ে রাখি, এখান থেকে কিন্তু আপনি প্যারাগ্লাইডিংও করতে পারেন। এখানকার দুটো রকম সেগমেন্ট হয়, একটা হচ্ছে হাফ এবং একটা হচ্ছে ফুল।
আপনি যদি হাফটা করেন তাহলে কিন্তু প্রাইস পড়বে 3000, আর যদি ফুলটা করেন তাহলে 5000। আমার পিছনে যে জায়গাটা আছে সেটা হচ্ছে ডালাপচান বুদ্ধিস্ট মনেস্ট্রি। অন দ্য ওয়ে অফ হোমস্টে আপনি কিন্তু এটা দেখতে পারেন। মানে কালিম্পংয়ের কোনায় কোনায় এক এক রকমের বিউটি লুকিয়ে আছে, জাস্ট এক্সপ্লোর করতে হবে আপনাদের। আর আপনারা যদি পাহাড় ভালোবাসেন তাহলে তো কোনো কথাই নেই। আর এরকমই নিত্য নতুন জায়গার কথা ঘোরার জায়গার হদিশ আমি দেওয়ার জন্য আছি, আমি অমর্ত্য জিন্দেগি লাইফ চ্যানেল থেকে। মেঘ ছুঁয়ে যায় পাহাড়ের গা, নীরবতায় ভরে আছে এই গ্রামটা। চলো হারিয়ে যাই মেঘেদের দেশে, মনটা হারিয়ে যায় শান্ত পাহাড়ের টানে। দূরে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা ডাকে আমায় বারে বার। ফিকালে গাঁয়ের পথে খুঁজে পেলাম শান্তির সংসার। ফিকালে গাঁও পাহাড়ি স্বপ্নের ঠিকানা, মেঘার হাওয়ায় ভেসে যায় মনটা। হামনি হোমস্টের উষ্ণ ভালোবাসা এই পাহাড়ে রেখে গেল হৃদয়টা। আর এখন আমি এসেছি রামধুরা ভিউ পয়েন্টে। কি অপূর্ব জায়গা! এই প্রকৃতির অপরূপ শোভা মায়া অনুভব করতেই তো চলে এসেছি এই জায়গায়। তিস্তার স্রোত বয়ে চলে নিচে, সবুজ পাহাড় তাকিয়ে থাকে চুপে। শহরের সব ক্লান্তি ভুলে এখানেই মনটা রয়ে যেতে চায়। এই গ্রামের নরম সকাল, মেঘের ভেজা বিকেল, জীবনের ব্যস্ততার মাঝে এক টুকরো শান্তির খেল। ফিকালে গাঁও মেঘে মোড়া ভালোবাসা, পাহাড়ের কোলে লুকিয়ে থাকা আশা। হামনি হোমস্টে ডাকে আবার, ফিরে আসবো আমি বারবার। তাহলে আমরা সবাই মিলে একদিনে সমস্ত জায়গা কিন্তু মেন জায়গা কভার করে নিয়েছি। আর এরপরে সবারই মোটামুটি পেটে খিদে পেয়ে গেছে, চুহা দৌড়াচ্ছে। আর বেশি দেরি করবো না, এবার সোজা হোমস্টে গিয়ে খাওয়ারের ওপর অর্থাৎ লাঞ্চের ওপর কিন্তু ঝাঁপিয়ে পড়বো। যাই হোক, খিদে পেয়েছে? যাই হোক, সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে। পাহাড়ে ঘুরতে এসে এমন একটা ঘরোয়া দুপুরে খাবার পেলে সত্যি মনটা ভরে যায়। গরম ভাত, ডাল, ডিমের ঝোল, সালাদ, পাঁপড়, আর সঙ্গে রয়েছে দারুণ স্বাদের সয়াবিনের আচার। পাহাড়ি পরিবেশে বসে এমন সাদামাটা খাবার ভালোই লাগে। ওই যে জায়গাটা, হ্যাঁ ঠিক। আমি হয়তো এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, মেবি আপনারা না, বিকজ মোবাইল মেবি ফোকাস করতে পারছে না। বাট আমরা, আমাদের চোখ যেটা দেখতে পারে সেটা কোনো ডিএসএলআর, কোনো গোপ্রো বা কোনো মোবাইলের লেন্স দিয়ে সেগুলো দেখা যায় না। ঠিক ওই জায়গাটায় এই মুহূর্তে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। একটু ক্লাউডি বলে বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে। আর বাঙালিরা তো এই কারণেই ছুটে চলে আসে নর্থ বেঙ্গল, সেই একটা প্রেম, ভালোবাসা, ভালো লাগা কাঞ্চনজঙ্ঘাকে। বাস আর কি চাই? বাঙালি
এডুস্কানি পেলেই যথেষ্ট, তাই না? আর এরকম একটা ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা যদি দেখতে চান তাহলে থাকতেই পারেন ফিকলেগাঁওতে, আর বেছে নিতে পারেন ফিকলে হারমোনি হোমস্টে। পাহাড়ের বুকে যখন বিকেল গড়িয়ে সন্ধে নামে, তখন চারপাশে নিস্তব্ধতা যেন আরও একটি মায়াবী হয়ে ওঠে। ওপর থেকে দেখে এই ফিকলে হারমোনি হোমস্টে যেন এক টুকরো মেঘের বাড়ি। আর সন্ধ্যার এই কনকনে ঠান্ডায় পাহাড়ের সন্ধ্যাটাকে আরও একটু জমজমাট করতে এই হোমস্টেতেই রয়েছে দারুণ আয়োজন, বারবিকিউ। আপনি যদি 1 কেজি চিকেনের বারবিকিউ করেন সেক্ষেত্রে দাম পড়বে 800 টাকা, আর যদি হাফ কেজির করেন সেক্ষেত্রে দাম পড়বে 500 টাকা। আর খেতে তো লাজবাব হয়েছে। অসম অসম। ভালো জায়গায় ঘুরতে এসে সেই স্মৃতিগুলোকে মনে রাখার জন্য ভালো ভালো এমনি ফটোও প্রয়োজন, আর এটাই হচ্ছে এখানকার সেলফি জোন। চাইলে আপনারা কিন্তু এখানে বেশ কিছু ফটো, রিলস, শর্টস করতেই পারেন, ফলে আপনার কিন্তু স্টেকেশনটা আরও বেশি মেমোরেবল থেকে যাবে। সন্ধেবেলা চলে এলো চিকেন পকোড়া, আর এখানেও রয়েছে কেচাপ আর চা। রাহুল চা খাবে না, তাই ওর জন্য রয়েছে কোল্ড ড্রিঙ্কস। আর আমাদের গৌরবাবু ইন জেনারেল কিন্তু যে সমস্ত হোমস্টেতে আমি গেছি প্যাকেজে কিন্তু খুব একটা সন্ধেবেলা চিকেন পকোড়া থাকে না। আমি এখানেই দেখলাম ব্যতিক্রম, এমনি স্ন্যাক্সে কিন্তু চিকেন পকোড়া দিয়েছে। সত্যি ভালো, আর এই দামের মধ্যে এত কিছু। সত্যি বাইরেরটা একদম ক্রিস্পি এবং ভিতরেটা পুরো জুসি। সত্যি বলছি, এসে একবার ট্রাই করুন, আপনিও একই কথা বলবেন। অসাধারণ মানিয়েছে। গুড মর্নিং ফ্রম ফিকলেগাঁও। কালকের দিনটা তো অসাধারণ ঘুরলাম, আর আজকে এখন চলে যাওয়ার পালা। তো যাওয়ার আগে একটু ব্রেকফাস্ট খেয়ে নেবো, আর ব্রেকফাস্ট খেতে খেতে কয়েকটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সামনে তুলে ধরবো। আগে ব্রেকফাস্টে আছে ম্যাগি অ্যান্ড পোচ। তবে খেতে খেতে কটা কথা বলি। ম্যাগির মতনই, এর আলাদা কিছু বলার নেই। কালিম্পংয়ের এই ফিকলেগাঁও গ্রামে আপাতত বেশ কটা হোমস্টে হয়েছে বটে, কিন্তু কি বলুন তো, একটা বাজেটেরও ব্যাপার থাকে। তো এই ট্যারিফটা হচ্ছে মাত্র 1200 টাকা প্রতি ব্যক্তি, ইনক্লুডিং 4 টাইম মিলস। সেখানে কিন্তু এত ভ্যারাইটি অফ খাবার এবং এত সুস্বাদু খাবার আপনারা পাচ্ছেন, আর এনাদের ব্যবহার খুবই ভালো। আর পুরো প্রপার্টিটা কিন্তু টিভি কভারেজ আন্ডারে আছে, প্লাস সে ওয়াইফাই আছে, এই আর কি। তো আমাদের এই হোমস্টেটা কিন্তু আশা করি আপনাদের ভালোই লাগবে, আর বেছে নিতেই পারেন আমাদের এই হোমস্টে। অবশেষে ফিকলেগাঁওকে বিদায় জানিয়ে নতুন একটা গন্তব্যের পথে এখান থেকে বেরোচ্ছি, আর সেই গন্তব্যের নাম হচ্ছে তেন্দ্রাবং। চলতে হ্যাঁ দাদা। ফিকলেগাঁওকে বিদায় জানিয়ে চললাম এবার তেন্দ্রাবঙ্গে, 3 পাগল বন্ধু মিলে। এক পাগল, এই আরেকটা পাগল, আর আমি আরেকটা পাগল, সব থেকে বড়। জানতাম এটা ভুল ছিলাম, আমার চেয়ে বড় পাগল হচ্ছে রাহুল। লেটস স্টার্ট আওয়ার জার্নি ফ্রম ফিকলেগাঁও টু তেন্দ্রাবং। তাহলে আজকে এই পর্বটা এই পর্যন্তই থাকুক। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী একটি পর্বে। টিল দ্যাট টাইম, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।